মাত্র ১ গজ ৪ গিরা কাপড় দিয়ে আমি ২ থেকে আড়াই বছরের বাচ্চার জন্য এই সুন্দর জামাটি তৈরি করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই জামাটি আমি তৈরি করেছি ২ থেকে আড়াই বছরের বাচ্চার জন্য মাত্র ১ গজ ৪ গিরা কাপড় দিয়ে। আর এই সুন্দর জামাটি আমি কীভাবে কাটিং করেছি এবং সেলাই করেছি তা সম্পূর্ণ আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখলে আপনারা খুব সহজেই এই জামাটি তৈরি করতে পারবেন। তা প্রথমে এখানে আমি ১ গজ ৪ গিরা পরিমাণের কাপড় নিয়ে নিচ্ছি। আর এখানে আমি কাপড়টা আপনাদেরকে মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার কাপড় আছে ১ গজ ৪ গিরা। আর এই কাপড়টি দিয়েই কিন্তু আমি এই সুন্দর জামাটি কাটিং করব এবং সেলাই করব। তা প্রথমে এখানে ডাবল ভাঁজে কাপড়টি আছে, আমি এখানে আরও একটি ভাঁজ দিয়ে নেব, মানে ৪ ভাঁজে ভাঁজ দিয়ে আমি বুকের কাপড়টা কাটিং করে আলাদা করে নেব। এইভাবে ৪ ভাঁজ দিলে কিন্তু কাপড় কাটিং করতে একদম সহজ হয়, বাচ্চাদের কাপড় কাটিং করতে একদম সহজ হয়। তো এখানে বুকের পাট নেব আমি ৯ ইঞ্চি, সেলাইয়ের জন্য ১ ইঞ্চি বেশি নিয়ে নেব। ১০ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। এই ১০ ইঞ্চি কাপড় আমি কাটিং করে আলাদা করে নেব। তা আমি একটি দাগ টেনে নিয়েছি কাটিং করার সুবিধার্থে। এই যে কাপড়টি আমি কাটিং করে আলাদা করে নিয়েছি। এখন এই ভাঁজটি আমি খুলে নেব। এখন কাপড়টি ডাবল ভাঁজে আছে, আপনারা খেয়াল করে দেখবেন কাপড়টি এখন ডাবল ভাঁজে আছে। তা এই কাপড় এই কোণাটা ধরে আমি আমার দিকে ঘুরিয়ে নিয়েছি, সামনের দিকে কোণাটা ঘুরিয়ে আমি আমার দিকে নিয়েছি। আপনারাও ঠিক একইভাবে দেবেন। তা এইখানে আমি বাচ্চার পেটের মাপ হচ্ছে ২২ ইঞ্চি, এখানে আমি ৫.৫ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। তারপরে শেপ করে এভাবে মেজারমেন্ট করে নিচ্ছি। তারপরে বুকের পাটে ৯ ইঞ্চি বাদ দিলে এইখানে আমার কাপড় আছে ৯ ইঞ্চি, ১০ ইঞ্চি, এখানে ১ ইঞ্চি সেলাইতে চলে যাবে। তার মানে এখানে ৯ ইঞ্চি আর ৯ ইঞ্চি ১৮ ইঞ্চি, আর বাকি যেই কাপড় সেটা হচ্ছে আমরা কুচি দেব। আমরা ২ থেকে আড়াই ইঞ্চি পরিমাণে কুচি দেব। তো এখানে আমি ১০ ইঞ্চি ১০ ইঞ্চিতে কিন্তু দাগ দিয়ে নিয়েছি। এভাবে শেপ ঘুরিয়ে ঘুরিয়ে আপনারাও দাগটি দিয়ে নেবেন। তারপরে এভাবে আমি কাটিং করে নিচ্ছি। কাটিং করার পরে কিন্তু এইভাবে আমব্রেলা কাট হয়ে যাবে। এটাকে কিন্তু আমব্রেলা কাটিংয়ের গোল ফ্রক বলে, আমব্রেলা কাট বলে। এই যে দেখেন আমি কিন্তু এখানে ডাবল পার্টে ২টা পার্ট বের হয়েছে, আমি কাটিং করে আলাদা করে নিচ্ছি। এখন আমরা যে নিচে ডিজাইনের জন্য একটা কুচি দেব, সেই কুচিটাকে কাটার জন্য কাপড়টাকে ৪ ভাঁজ দিয়ে নিয়েছি। এখন এইখানে আমি ২ ইঞ্চি যদি কুচিটা রাখি তাহলে ১ ইঞ্চি আমার সেলাই করতে চলে যাবে, সেজন্য আমি ৩ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এখানে আমি ৪টা পার্ট কাটিং করে নেব ৩ ইঞ্চি করে। এখানে দেখেন আমি ৪টি দাগ দিয়েছি, এই ৪টি পার্ট আমি কাটিং করে নেব। সেজন্য আমি প্রথমে একটি সোজা করে দাগ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কুচিটা আরও বড় করেও দিতে পারেন। দেখা গেছে ৩ ইঞ্চির জায়গায় ৪ ইঞ্চি কাপড় রাখলে ৩ ইঞ্চি থাকবে আপনাদের কুচি। যেহেতু এখানে ছোট বাচ্চা এবং কাপড়ও কম, সেই ক্ষেত্রে আমি ৩ ইঞ্চি কাপড় রেখেছি। এখানে কমপ্লিটের পর ২ ইঞ্চি থাকবে কুচিটা। এখানে প্রথমে আমি ৩টা পার্ট কাটিং করে নিয়েছি। তারপরে আমি একটু কাপড়টা মেজারমেন্ট করে দেখে নিচ্ছি যে আমার ফিতার কাপড়টা থাকবে কি না। তো এই যে দেখেন আমি কিন্তু ফিতার কাপড় রেখে তারপর আরেকটা কুচি কাপড় কেটে নিচ্ছি। আপনারা চাইলে 3টা পার্টও জয়েন করে কুচি দিয়ে নিতে পারবেন। তা এখন এই কাপড় থেকে কিন্তু আমি কোমরে যে ফিতা দেব সেই ফিতার কাপড়টা কাটিং করে নেব। এখানে ডাবল ভাঁজ আছে, আমি কাটিং করার সুবিধাতে আবার ৪ ভাঁজ দিয়ে তারপরে কাপড়টা কাটিং করে নেব। এখন এই কাপড়টা আমি এইভাবে ভাঁজ খুলে এইভাবে লম্বালম্বি ৪ ভাঁজ দিয়ে তারপরে মেজারমেন্ট অনুযায়ী ফিতাটা কাটিং করে নেব। এখন এই যে কাপড় আছে এই কাপড় থেকে কিন্তু আমি হাতায় যে পাইপিং দেব ভেতর সাইড দিয়ে, সেই পাইপিংয়ের কাপড়টা এইভাবে কাটিং করে নেব। আর এই কাপড়টা কিন্তু অবশ্যই কোনাকুনিভাবে কাটিং করে নিতে হবে। আপনাদের খেয়াল রাখতে হবে এই পাইপিংটা কিন্তু সোজা কাপড় দিয়ে হবে না, কোনাকুনি করে নিতে হবে। এখন আমি বুকের কাপড়টা কাটিং করে নেব। এখানে বডির মাপ হচ্ছে ২২ ইঞ্চি, ৫.৫ ইঞ্চি আর ১ ইঞ্চি বেশি রেখেছি। এখন গলার জন্য আমি ১ ইঞ্চিতে দাগ দিয়েছি পুটে, আর লম্বাই দিয়েছি ৩ ইঞ্চিতে। শোল্ডারের জন্য দিয়েছি ৩ ইঞ্চিতে দাগ, আর আর্মহোলের ৪ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এখন আমি শেপগুলো আস্তে আস্তে ঘুরিয়ে নেব। আর এখানে বুকের মাপ হচ্ছে ২২ ইঞ্চি, আমি ৫.৫ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। ২২ ইঞ্চির ৪ ভাগের ১ ভাগ কিন্তু ৫.৫ ইঞ্চি, আমি সেই মাপ অনুযায়ী দাগ দিয়ে নিয়েছি। এখন আমি কাপড়টা কাটিং করে নেব। তো এইভাবে বুকের পাটে যে নিচের সাইড থেকে কিন্তু ১/২ ইঞ্চি কাপড় কাটিং করে নেবেন, তাহলে আর কি ২ সাইডে কোনা ঝুলে যাবে না। এই ১/২ ইঞ্চি কাপড় কাটিং করলে কিন্তু বুকের পাটটা অনেক সুন্দর হয়। তাই সাইড থেকে যে কাপড়টা বেঁচেছে সেই কাপড়টা থেকেই কিন্তু আমি গলার পট্টিটা জয়েন করার জন্য কাপড়টা কাটিং করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি গলার থেকে যে কাপড়টা বের হয়েছিল সেই কাপড়টাই কিন্তু বসিয়ে তারপরে গলার কাপড়টা কাটিং করে নিচ্ছি। এতে আমার সময়ও বাঁচে, এমনকি সহজ হয়, আলাদা করে মেজারমেন্ট করার কোনো প্রয়োজন হয় না।
তো যাই হোক, আমি সেলাই করতে চলে আসলাম। এখন এখানে আমি বুকের পার্টটা আগে কমপ্লিট করে নেব। এখানে প্রথমে গলার কাপড়টা জয়েন করে নিতে হবে। গলার যেটুকু পটিটা রেখেছিলাম সেটা আমি জয়েন করে নেব। প্রথমে আগে চিকন করে সেলাই করে নেব, তারপরে জয়েন করতে হবে। তা আমি কিন্তু এই কাপড়টা চিকন করে সেলাই দিয়ে নিয়েছি। এখন বুকের পাটের সাথে আমি জয়েন করে নেব। আপনারা কিন্তু এভাবে ঠিক শেপে শেপে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কাপড়টা জয়েন করে নেবেন। কাপড়টা জয়েন করা হয়ে গেছে। এখন আমি ছোট করে কাট করে দেব। আর এই কাট করার কারণেই কিন্তু গলার শেপটা অনেক সুন্দর হয়। আপনারা অবশ্যই এই কাটটা করে নেবেন। তারপরে আমি চিকন করে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে আমি শোল্ডার জয়েন করে নেব। আর শোল্ডার জয়েন করার পরে কিন্তু এই যে এইভাবে গলার কাপড়টা এভাবে ভেঙে দেব। এতে করে গলার শেপটা কিন্তু অনেক সুন্দর হয় এবং ফিনিশিংটাও ভালো দেখা যায়। তা আমি ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি। এখানে শোল্ডার জয়েন করা হয়ে গেছে। এখন আমি কাপড়টাকে উল্টে তারপরে গলার পটিটা সুন্দর করে শেপে শেপে সেলাই করে নেব। এই শেপের জায়গাটা অবশ্যই আস্তে আস্তে সেলাই করতে হবে, কেননা শেপটা কিন্তু নষ্ট হয়ে গেলে গলার ফিনিশিং পুরোটাই নষ্ট হয়ে যায়। তা আমি কিন্তু গলার সেলাইগুলো দিয়ে নিয়েছি। এখন হাতায় যে পাইপিংটা জয়েন করতে হবে, আমি সেই পাইপিংগুলো জয়েন করে নেব। আর এই পাইপিং জয়েনটা আপনারা ভালো করে দেখবেন। এই যে পাইপিংয়ের কাপড়টা আমি ডাবল ভাঁজ করে নিয়েছি, তারপরে 1 ফিট অনুযায়ী অ্যালাউন্স রেখে আমি পাইপিংটা জয়েন করে নিচ্ছি। আর এই শেপের জায়গাটা আপনারা একদম রিল্যাক্সে আস্তে আস্তে জয়েন করবেন। আমি 2টা পার্ট একইভাবে জয়েন করে নেব। আর এই পাইপিংটা জয়েন করা হয়ে গেলে কিন্তু এখানে আমরা কোনো কাটমার্ক করব না, সিজার দিয়ে কোনো কাট করব না। এটা সুন্দরভাবে উল্টিয়ে তারপরে অপর সাইড থেকে চিকন করে সেলাই করে নিতে হবে, একদম শেপে শেপে ঘুরিয়ে ঘুরিয়ে। কোনো টানাটানি করা যাবে না। এখানে কাটমার্ক করলে কিন্তু গলার যে শেপের সময় আমরা কাটমার্ক করেছিলাম সেই কাট যদি করি তাহলে কিন্তু এই হাতার শেপ পুরোটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে এই কাটটা না করেই আপনারা শেপটা ঘুরিয়ে ঘুরিয়ে তারপর সেলাই করতে হবে। তা বুকের পার্টটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ফিতা জয়েন করব। আর ফিতা জয়েন করার আগে অবশ্যই ফিতাটা সেলাই করে নিতে হবে। এইভাবে সেলাই করে তারপরে ফিতাটাকে উল্টিয়ে নিতে হবে। তা আমি 2টা ফিতা একইভাবে কিন্তু সেলাই করে নেব। তা ফিতাটা সেলাই করা হয়ে গেছে। এখন আমি একটি কলমের সাহায্যে ফিতাটাকে উল্টিয়ে নেব। তা ফিতাটা উল্টানো হয়ে গিয়েছে। এখন আমি যে বুকের পার্টটা, এই বুকের পার্টের মেজারমেন্টটা করে নেব। এখানে বডির মেজারমেন্ট থাকতে হবে 22 ইঞ্চি। আমি আরও 1 ইঞ্চি বেশি নেব। 23 ইঞ্চিতে একটি দাগ দিয়ে তারপর আমি জয়েন করে নেব। আর এখানে ফিতাটি কিন্তু 1/2 ইঞ্চি কাপড় উপরে রেখে তারপরে জয়েন করতে হবে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই ফিতাটা যখন দেবেন তখন কিন্তু 1/2 ইঞ্চি উপরে রাখবেন, কাপড় থেকে 1/2 ইঞ্চি উপরে রাখবেন। যখন নিচের আমব্রেলা ফ্রক মানে নিচের যে পার্টটা সেই পার্টের সাথে জয়েন করবেন তখন কিন্তু এই 1/2 ইঞ্চি কাপড় ওইখানে জয়েনের ভেতরে চলে যাবে। এই যে বুকের পার্ট আমার প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি এই যে দেখেন আমব্রেলা কাটের যে কাপড়টা আছে এই কাপড়টার সাথে বুকের পার্টের মেজারমেন্ট করে নেব যে মেজারমেন্ট ঠিক আছে কিনা। তা আমারটা কিন্তু একদম পারফেক্ট আছে। আমি এখন 2 সাইডে সেলাই করে নেব। 2 সাইডে সেলাই করা হয়ে গেছে। এখন আমি বুকের যে পার্টটা আছে উপরের বুকের পার্টটা আর নিচের পার্টের সাথে জয়েন করে নেব। সেই ক্ষেত্রে বুকের পার্টটা উল্টিয়ে নিতে হবে, মানে ভাও পাটে নিতে হবে। আর আর নিচের পার্টটা কিন্তু উল্টোই থাকবে, মানে বুকের পার্টটা আপনারা ভাও করে নিয়ে ভেতর পাশ থেকে জয়েন করবেন। তা আমার কিন্তু জয়েন করা হয়ে গেছে। এখন আমি ডাবল করে আরেকটি সেলাই দিয়ে নেব।
এখন হচ্ছে আমরা নিচে যে কুচিটা দেবো সেই কুচির কাপড়টা রেডি করে নেব। তো এই যে দেখেন আমি কিন্তু মেজারমেন্ট করে নিছি যে আমার মেজারমেন্ট ঠিক আছে কিনা। এখন এই কুচির কাপড়গুলো আগে একে একে জয়েন করে নিতে হবে। এই কুচির কাপড়গুলো আগে জোড়া দিয়ে নিতে হবে। তা আমি 4টা পার্ট একে একে কিন্তু জোড়া দিয়ে নিচ্ছি। তারপরে প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে চিকন করে এক ভাঁজে দিয়েই আমি সেলাই করে নেব, মানে এক ভাঙা দিয়ে আমি সেলাই করে নেব। তারপরে এই সেলাইটা দেওয়া হয়ে গেলে আমি আবার আরেকটি সেলাই দিয়ে নেব। তাহলে আমার সেলাই করতে অনেক তাড়াতাড়ি হবে এবং ফিনিশিংটা অনেক সুন্দর হবে। তা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিও দেখে যদি আপনারা কোনো রকমের বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই তাড়াতাড়ি দেওয়ার জন্য। আর এই জামাটি আপনারা কয় বছরের বাচ্চার জন্য তৈরি করতে চান কমেন্টে জানাবেন, আমি কমেন্টের উত্তর দিয়ে দেব। আর যারা আমার ভিডিও দেখে কাজগুলো শিখতে পারছেন তারা একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, যাতে আপনাদের মতো আরও অনেকেই এই ভিডিও দেখে কাজগুলো শিখতে পারে। তা আমি কিন্তু এই কুচির কাপড়টা সুন্দর করে আরেক ভাঁজে দিয়ে তারপরে সেলাই করে নিয়েছি। এখন এই যে কুচিগুলো দিয়ে নিচ্ছি, আমি এটা ভোমরের সাহায্যে কুচিগুলো দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মেশিনে সুই দিয়েও কুচিগুলো দিয়ে নিতে পারবেন। তাই কুচিটা দেওয়া শেষ হয়ে গেছে, এখন কিন্তু আমি জামার সাথে জয়েন করে নেব। কুচির কাপড়ের উল্টো পাটটা থাকবে উপরে আর ভাও পাটটা থাকবে ভেতরে, আর জামাটা ভাও পাট থেকেই কিন্তু কুচিটা জয়েন করে নিতে হবে। আপনারা যে কোনো কাজ করার আগে কিন্তু মনোযোগ সহকারে দেখবেন যে কোন কাপড়টা কিভাবে জয়েন করতে হবে। তাহলেই কিন্তু আপনাদের জামাটা সেলাই করতে, যে কোনো ড্রেস সেলাই করতে সময়ও কম লাগবে এবং ফিনিশিং ভালো আসবে, দেখতেও অনেকটাই সুন্দর হবে। আর যদি আপনারা উদাসীন মন হয়ে কাপড় জয়েন করেন, যে ভিডিও তো একটা ভিডিও দেখলেন কিন্তু পুরো ভিডিওটা দেখলেন না, স্কিপ করলেন, অনেক মেইন পয়েন্টগুলো আপনারা বাদ দিয়ে চলে গেলেন, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন না। সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করেই দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কোন প্রসেসের পরে কিন্তু কোন প্রসেস আমরা জয়েন করেছি বা কাজ করেছি। তাই যে দেখেন আমার কিন্তু কুচিটাও দেওয়া হয়ে গেছে। এখন আমি কুচির যে সাইডটা জয়েন করে নেব সেইটা একটু সেলাই করে নেব। আর এখন এইখানে কুচির উপর আমি একটি চাপ সেলাই দিয়ে নেব। আপনারা চাইলে চিকন সেলাইও দিতে পারেন, আপনারা চাইলে 1 ফিট অনুযায়ীও সেলাই দিতে পারেন। তাই আমি এখানে একটা চিকন সেলাই দিয়ে নিচ্ছি। তা আমার কিন্তু চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি এই জামাতে একটা জিপার জয়েন করে নেব। আর আমি কিন্তু একেবারে সহজ নিয়মে আপনাদেরকে জিপার জয়েন করা দেখাচ্ছি, একেবারেই সহজ, পানির মতো সহজ। আপনারা খেয়াল করে দেখবেন এই জিপার জয়েনের মতো পানির মতো, মানে কি বলবো আপনাদেরকে, পানির মতো সহজ। আপনাদেরকে এক কথায় বলবো যে পানির মতো সহজ। আপনারা একটু খেয়াল করে দেখেন, জিপার জয়েন কিন্তু অনেক সিস্টেম আছে। আর আমি যেহেতু গ্রামে বসবাস করি, গ্রাম অঞ্চলে আমি কাজ করি, সেহেতু আমি এইভাবেই দেই, কেননা অত কোয়ালিটি ফুল জিপার জয়েন এখানে করার প্রয়োজন হয় না। তারপরেও কিছু কিছু কাস্টমারের ভেদাভেদে আমার ওই রকমের কাজ করতে হয়। আর এটা হচ্ছে গ্রাম অঞ্চল, একদম সহজভাবেই যেই কাজগুলো না করলেই না, আমি সেভাবেই করি। তা আপনারাও কিন্তু চাইলে এভাবে পানির মতো সহজ করে কাজগুলো করতে পারেন। এই যে দেখেন জিপার জয়েন করে আমি কিন্তু পরে আরেকটি 1/4 সেলাই দিয়ে নিয়েছি। তা আজকের এই ভিডিওটি কেমন লাগলো আর এই জামাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।